হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নলেজ বাংলা হোম টিউশন। আজ আমি তোমাদেরকে ক্রোমোজোম চ্যাপ্টার সমস্ত কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি কমপ্লিটলি দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দিও এবং যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো নাম্বার 1 কোশ্চেন বলছি, দেখো কোষ দশায় ক্রোমোজোমগুলো সঠিকভাবে গোনা যায়। নাম্বার এ অপশানে আছে কি প্রোফেজ, নাম্বার বি আছে মেটাফেজ, নাম্বার সি হচ্ছে অ্যানাফেজ অ্যান্ড নাম্বার ডি হচ্ছে টেলাফেজ। সো অ্যান্সারটা কি হবে? নাম্বার এ নাম্বার 1 অপশন হচ্ছে নাম্বার বি মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলোকে সঠিকভাবে গোনা যায়। ওকে, সো নাম্বার 2 বলছে, দেখো ক্রোমোজোমের প্রান্তভাগকে বলে। নাম্বার এ সেন্টোমিয়ার, নাম্বার বি ক্রোমোমিয়ার, নাম্বার সি টেলোমিয়ার অ্যান্ড নাম্বার ডি স্যাটেলাইট। সো নাম্বার 2 হচ্ছে অ্যান্সার হচ্ছে টেলোমিয়ার, ক্রোমোজোমকে প্রান্তভাগকে বলা হয়। ওকে, নাম্বার 3 বলছে, দেখো ক্রোমোজোম কোন কাজের সঙ্গে জড়িত। নাম্বার এ বংশগত বৈশিষ্ট্যের সঞ্চারণের সাথে, নাম্বার বি কোষ বিভাগের সাথে, নাম্বার সি জননের সাথে, নাম্বার ডি আত্তীকরণের সাথে। নাম্বার 3 অ্যান্সার হচ্ছে বংশগত বৈশিষ্ট্যের সঞ্চারণের জন্য কিন্তু ক্রোমোজোম জড়িত। ওকে, নাম্বার 4 বলছে, দেখো একটি ক্রোমাটিড হলো নাম্বার এ ক্রোমোজোমের অর্ধাংশ, নাম্বার বি ক্রোমোজোমের সম্পূর্ণ অংশ, নাম্বার সি ক্রোমোজোমের ডিপ্লয়েড সংখ্যা, নাম্বার ডি ক্রোমোজোমের হ্যাপ্লয়েড সংখ্যা। তো 4 দাগের অ্যান্সার হচ্ছে নাম্বার এ ক্রোমোজোমের অর্ধাংশ। ওকে, নেক্সট দেখো বলছে 5 দাগে বলছে কি অ্যানাফেজ চলনের সময় মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কি রকম হয়। নাম্বার এ জে, নাম্বার বি ভি, নাম্বার সি এল আর নাম্বার ডি ট্রি। তো অ্যান্সার হচ্ছে নাম্বার বি ভি আকৃতি। ওকে, নেক্সট বলছে, দেখো সেন্টোমিয়ার কোন অঙ্গাণুর উপাদান। নাম্বার এ রাইবোজোম, নাম্বার বি মেসোজোম, নাম্বার সি ক্রোমোজোম, নাম্বার ডি ডিকটিওজোম। তো নাম্বার 6 অ্যান্সার হচ্ছে ক্রোমোজোম, অপশন নাম্বার সি। ওকে, চলো 7 দাগের ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান হলো নাম্বার এ ডিএনএ ও আরএনএ ও প্রোটিন, নাম্বার বি ডিএনএ ও আরএনএ, নাম্বার সি প্রোটিন ও ডিএনএ, নাম্বার ডি প্রোটিন ও আরএনএ। দ্য নাম্বার 7 অ্যান্সার হচ্ছে নাম্বার এ ডিএনএ আরএনএ ও প্রোটিন। ওকে, নেক্সট 8 দাগে বলছে দুটি সমান বাহুযুক্ত ক্রোমোজোমকে বলে। নাম্বার এ মেটাসেন্ট্রিক, নাম্বার বি সাব মেটাসেন্ট্রিক, নাম্বার সি অ্যাক্রোসেন্ট্রিক অ্যান্ড নাম্বার ডি টেলাসেন্ট্রিক। সো 8 দাগের অপশন নাম্বার এ মেটাসেন্ট্রিক। নিউক্লিয়ার অর্গানাইজেশন বলে। নাম্বার এ মুখ্য সংকোচন, নাম্বার বি গৌণ সংকোচন, নাম্বার সি নিউক্লিয়াস আর নাম্বার ডি ক্রোমাটিন তন্তু। সো 9 দাগের অ্যান্সার হচ্ছে নাম্বার বি গৌণ সংকোচন কি নিউক্লিয়ার অর্গানাইজেশন বলা হয়। ওকে, নাম্বার 10 বলছে, দেখো ক্রোমোজোমের আকৃতি নির্ভর। নাম্বার 10 ক্রোমোজোমের আকৃতি নির্ভর করে নাম্বার এ সেন্টোমিয়ারের উপর, নাম্বার সি মাইক্রোমিয়ারের উপর, নাম্বার ডি টেলোমিয়ারের উপর। সো 10 দাগের অ্যান্সার হচ্ছে নাম্বার এ সেন্টোমিয়ারের উপর। ওকে, নাম্বার 11 দেখো যে ক্রোমোজোমের সেন্টোমিয়ার এক প্রান্তের কাছাকাছি অঞ্চলে থাকে তাকে বলে। নাম্বার এ মেটাসেন্ট্রিক, নাম্বার বি সাব মেটাসেন্ট্রিক, নাম্বার সি অ্যাক্রোসেন্ট্রিক এর নাম্বার ডি টেলাসেন্ট্রিক। সো অ্যান্সার হচ্ছে নাম্বার 11 সি অ্যাক্রোসেন্ট্রিক। ওকে, চলো নেক্সট। নেক্সট বলছে, দেখো 12 দাগের বলছে ক্রোমোজোমের প্রান্তভাগে সেন্টোমিয়ার অবস্থান করলে তাকে বলে। নাম্বার এ অ্যাক্রোসেন্ট্রিক, নাম্বার বি টেলোসেন্ট্রিক, নাম্বার সি মেটাসেন্ট্রিক অ্যান্ড নাম্বার ডি সাব মেটাসেন্ট্রিক। নাম্বার 12 অ্যান্সার হচ্ছে নাম্বার বি টেলাসেন্ট্রিক। ওকে, নাম্বার 13 বলছে নিচের কোনটি ক্রোমোজোমে থাকে। নাম্বার এ সেন্ট্রোজোম, নাম্বার বি সেন্টোমিয়ার, নাম্বার সি নিউক্লিয়াস আর নাম্বার ডি হচ্ছে আর। সো নাম্বার 13 অ্যান্সার হচ্ছে নাম্বার বি সেন্টোমিয়ার। নেক্সট বলছে, দেখো 14 দাগে কোন অবস্থাকে মনোশ্রমী বলা হয়। এটা কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, তো অ্যান্সার বলছে নাম্বার এ বলছে এন, নাম্বার বি 2n+1, নাম্বার সি 2n-1 এর নাম্বার ডি 2n-2। সো নাম্বার 14 অ্যান্সার হচ্ছে নাম্বার সি। 15 কোশ্চেনটা বলছে, দেখো টার্নার সিন্ড্রোমে এক্স ক্রোমোজোমের সংখ্যা হলো নাম্বার এ 1, নাম্বার বি 2, নাম্বার সি 3, নাম্বার ডি 0। সো অ্যান্সার হচ্ছে নাম্বার 15 এ অর্থাৎ 1। নেক্সট বলছে মানুষের অটোজোমের গুলোই হলো। এটা হচ্ছে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা নোট করে নাও। এটা হচ্ছে নাম্বার এ অপশন হচ্ছে 12 জোড়া, নাম্বার বি 23 জোড়া, নাম্বার সি 22 জোড়া, নাম্বার ডি 45 জোড়া। তো নাম্বার 6 এর অ্যান্সার হচ্ছে নাম্বার সি 22 জোড়া। নেক্সট বলছে, দেখো মানুষের ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হলো। তো মানুষের ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা অপশন দেওয়া আছে নাম্বার এ হচ্ছে 44, নাম্বার বি বলা আছে 46,
নাম্বার সি হচ্ছে 45, নাম্বার ডি 48। সো নাম্বার 17 অ্যান্সার হচ্ছে নাম্বার বি 46। নেক্সট বলছি দেখো নাম্বার 18 মানুষের যৌন ক্রোমোজোমের টাইপ হলো নাম্বার এ XX মাইনাস XY, নাম্বার বি XX মাইনাস XO, নাম্বার সি ZW and number ZW minus ZZ and number D ZO minus ZZ. So number 18 answer হচ্ছে নাম্বার A XX minus XY। 19 দেখো একটি প্রজাতির ক্রোমোজোমের হ্যাপ্লয়েড সেটটিকে বলে নাম্বার এ জিনোটাইপ, নাম্বার বি জেনেটিক কোড, নাম্বার সি জিনোম এন্ড নাম্বার ডি থালিন। সো 19 অ্যান্সার হচ্ছে কি নাম্বার সি জিনোম। ওকে, নেক্সট বলছে দেখো নিউক্লিক অ্যাসিডের মূল একক নাম্বার এ পেন্টোজ শর্করা, নাম্বার বি নিউক্লিওটাইড, নাম্বার সি নিউক্লিওয়েট and number D nucleoside. So number 20 এর आंसर হচ্ছে নাম্বার বি নিউক্লিওটাইড। ওকে, নেক্সট বলছি দেখো একটি নিউক্লিওটাইড হলো নাম্বার এ বেস শর্করা প্লাস OH, নাম্বার বি শর্করা প্লাস ফসফেট, নাম্বার সি বেস শর্করা প্লাস ফসফেট, নাম্বার ডি বেস শর্করা প্লাস পিউরিন। সো নাম্বার 21 आंसर হচ্ছে নাম্বার সি বেস শর্করা প্লাস ফসফেট। নেক্সট কোশ্চেন বলছে কোনটি ডিএনএ তে থাকে না, তার নাম্বার এ থাইমিন, নাম্বার বি ইউরাসিল, নাম্বার সি অ্যাডিনিন আর নাম্বার ডি সাইটোসিন। সো নাম্বার 22 অ্যান্সার হচ্ছে নাম্বার বি ইউরাসিল। ওকে, নেক্সট বলছে দেখো 23 নিচের কোনটি শুধু আরএনএ তে পাওয়া যায়, নাম্বার এ অ্যাডেনিন, নাম্বার বি গুয়ানিন, নাম্বার সি সাইটোসিন, নাম্বার ডি ইউরাসিল। নাম্বার 23 অ্যান্সার হচ্ছে ইউরাসিল। ওকে, চলো নেক্সট বলছে কি দেখো থাইমিন হলো এক প্রকারের নাম্বার এ অপশন আছে পিউরিন বেস, নাম্বার বি পিরিমিডিন বেস, নাম্বার সি অ্যামাইনো অ্যাসিড, নাম্বার ডি হচ্ছে ফ্যাটি অ্যাসিড। সো অ্যান্সার হচ্ছে 24 নাম্বার বি থাইমিন হচ্ছে এক প্রকার পিরিমিডিন বেস। ওকে, নেক্সট বলছি দেখো 25 ডিএনএ থেকে এমআরএনএ উৎপাদন হলো নাম্বার এ ট্রান্সফরমেশন, নাম্বার বি ট্রান্সডাকশন, নাম্বার সি ট্রান্সক্রিপশন এন্ড নাম্বার ডি ট্রান্সলেশন। সো নাম্বার 25 অ্যান্সার হচ্ছে নাম্বার সি ট্রান্সক্রিপশন। ওকে, নেক্সট 26 বলছে ডিএনএ তে নাইট্রোজেন বেসগুলি হলো নাম্বার এ AUGC, নাম্বার বি ATGC, নাম্বার সি UTGC আর নাম্বার ডি ATUC। সো নাম্বার 26 অ্যান্সার হচ্ছে নাম্বার বি ATGC, অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন এন্ড সাইটোসিন। ওকে, নাম্বার 27 বলছে পরপর দুটি নাইট্রোজেন বেস জোড়ের মধ্যে দূরত্ব নাম্বার এ 34 অ্যামস্ট্রং, নাম্বার বি 10 অ্যামস্ট্রং, নাম্বার সি 3.4 অ্যামস্ট্রং এন্ড নাম্বার ডি 5 অ্যামস্ট্রং। সো অ্যান্সারটা হচ্ছে নাম্বার সি 3.4 অ্যামস্ট্রং। ওকে, নেক্সট বলছে 28 ডিএনএ তে গুয়ানিনের কার বিপরীতে অবস্থান করে, নাম্বার এ অ্যাডিনিন, নাম্বার বি ইউরাসিল, নাম্বার সি সাইটোসিন এন্ড নাম্বার ডি থাইমিন। সো নাম্বার 28 অপশন নাম্বার হচ্ছে সি সাইটোসিন। ওকে, নেক্সট বলছে জেনেটিক আরএনএ হলো নাম্বার এ এমআরএনএ ও টিআরএনএ, নাম্বার বি টিআরএনএ ও আরএনএ, নাম্বার সি এমআরএনএ টিআরএনএ আরআরএনএ এন্ড নাম্বার ডি এমআরএনএ টিআরএনএ ও এসআরএনএ। সো নাম্বার 29 অ্যান্সার হচ্ছে নাম্বার সি এমআরএনএ। ওকে, নেক্সট বলছে নাম্বার 30 নাইট্রোজেন বেস ও শর্করা পরস্পর যুক্ত হয়ে যে এককটি গঠিত হয় তা হলো নাম্বার এ নিউক্লিওটাইড, নাম্বার বি নিউক্লিওসাইড, নাম্বার সি পিউরিন এন্ড নাম্বার ডি পিরিমিডিন। সো অ্যান্সার নাম্বার 30 হচ্ছে পিরিমিডিন। ওকে, লেগেছে তোমরা অবশ্যই জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। টিল দেন থ্যাংক ইউ।